এ মিম মিম আমাকে সাইড দাও সাইড দাও। আরে তুমি এত পাড়াপাড়ির মধ্যে আসো কেন? আরে দেখি তো এগুলো কি। আরে তুমি এখানে এই ভুড়িগুলো ফেলে দিলে কেন? আমার এই ভুড়িগুলো খেতে ভালো লাগে না, আমি এই জন্য এগুলো ফেলে দিছি। আমার লাগবে না, তাহলে আমি এগুলো নিয়ে যাই। এগুলো তো অনেক সুন্দর রেসিপি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো নিয়ে যাও আর আমাকে পিছন থেকে আর ডেকো না। বলি হলো আজকে ফ্রিতে অনেকগুলো ভুড়ি পেয়ে গেলাম, টাকা খরচ করতে হবে না, এখন জলদি জলদি বাসায় যাই। লা লা লা। আরে মিম তুমি এই ডাস্টবিন থেকে এই ময়লা কুড়াচ্ছ কেন? এই বল্টু এগুলো ময়লা না, এগুলো হচ্ছে ভুড়ি। এই ভুড়িগুলো তো অনেক সুন্দর রেসিপি হবে, যেগুলো টুনি ফেলে গেল, আজকে টাকা খরচ করা ছাড়াই এগুলো পেয়ে গেলাম, অনেক মজা হবে। এখন ভুড়িগুলো নিয়ে গিয়ে জলদি জলদি রান্না করি। এর জন্য প্রথমেই ভুড়িগুলোর উপর একটু ময়দা দিয়ে পানি দিয়ে এগুলোকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো ময়লা না লেগে থাকে। পরে ভুড়িগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে, তাহলে খেতে অনেক সুস্বাদু হবে, ভিতরে সব মশলাগুলো পৌঁছাবে। এই তো আমার সব ভুড়িগুলো ছোট ছোট পিস করা হয়ে গেছে, এবার রান্না করব। এর জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব, দিয়ে একটু লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তার আগে বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও তোমরা কোন ক্লাসে পড়ো। এইবার আমার কাটা ভুড়িগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব, দিয়ে উপর থেকে একটু বেশি করে লবণ দিয়ে একটু সস দিয়ে দিতে হবে, সসের সঙ্গে এক বোতল বিয়ার দিয়ে দিতে হবে, তাহলে ভুড়িটা খেতে অনেক সুস্বাদু হবে। এরপরে আমার আগে থেকে কাটা সবজি দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলেই আমার রান্না হয়ে যাবে। যে দেখো বন্ধুরা, বলতে বলতে আমার রান্না একদম হয়ে গেছে। এবার এগুলাকে আমি টিঙ্কুর কাছে নিয়ে যাই, ও দেখলে অনেক খুশি হয়ে যাবে। এই মিম, তোমাকে বারণ করার পরও তুমি এই ভুড়িগুলো রান্না করেছো, না জানি এগুলো যে খেতে কেমন হবে। আরে বেশি কথা না বলে আগে খেয়ে দেখো কেমন হয়েছে। সেই টিঙ্কুর মা, যেহেতু তুমি বলছো তাহলে একটা খেয়ে দেখি। আরে বা, এটা তো সত্যি অনেক মজার, আমি তো অযথা টেনশন করছিলাম।